বহুদিন বাদে ভিডিও করছি। দুপুরবেলা কি লাঞ্চ আজকে হয়েছে, তো শুভ আজকে খেয়ে বলবে আমাদের কি রান্না হয়েছে। তো বসে গেছে ফ্রেশ হয়ে সেজে গুজে, ভাত দিয়েছি। এবার বলো আজকে কি খাবে। তুমি জানো না, আমি তোমাকে বলছি। এটা হলো ডিমের বাহারি ডিম, এটার নাম। হাসছো কেন? ভাতটা দেখা হবে। হ্যাঁ, গোল করে দিয়েছি ভাতের মধ্যে লঙ্কা। আচ্ছা, এবার তুমি বলো যে তুমি কোনটা আগে খেতে চাও। আচ্ছা, এইটা দেখালাম, এটা হলো ডিমের বাহার। এইটা হলো, তুমি খেয়ে এটার নাম দেবে, এটা কি নাম হতে পারে এটার? উপর থেকে দেখে মনে হচ্ছে যে ইলিশের পেঁয়াজি। ইলিশের পেঁয়াজি? তুমি একটা জিরে দিয়ে ইলিশ করো, সেটার মধ্যে আমি বেরেস্তা পেঁয়াজ আর রসুন অ্যাড করেছি। জিরের মধ্যে? ওকে, আগে কোনটা খাবো? আগে আমার মনে হয় ইলিশটা খাও, কারণ তুমি এটা আগেও খেয়েছো। এটা আমি কোনোদিনও করিনি, এটা আমি প্রথমবার করেছি। তো তুমি আগে ইলিশ মাছটা খাও, আমি সেটা চাই। এটা ইলিশ মাছের মাথা আর লাজা দিয়ে করা আছে, আর এটার আমি ভিডিও করেছি, তো সবাই দেখতে পাবে পুরো রেসিপিটা। নাও নাও, খেয়ে বলো। আচ্ছা, মাথা নিচ্ছ, লাজাটা নেবে না? অত আমি খাই নাকি, ভালোবাসি মাছ খেতে। আচ্ছা, তুমি তো ইলিশ মাছ, এটা খাও, খেয়ে বলো। গরম, খুব ঝাল হয়েছে মনে হচ্ছে। তুমি এটা কেমন করো? ঝাল? তুমি তো অনেক ঝাল করো। গন্ধটা ভালো বেরোচ্ছে। পেঁয়াজ দিয়ে প্রথম ইলিশ মাছ আমি প্রথমবার করলাম। কেমন হয়েছে গো? মনে হচ্ছে বাংলাদেশে আছি। তাই? ঢাকাতে গিয়ে আমি যত আমার বন্ধুদের গেস্ট হয়েছি, তারা আমাকে ইলিশ মাছ খেয়েছে। দাদা আপনারে খুব সুন্দর ইলিশ মাছ খাওয়ামো। তারপর ডেকে নিয়ে গিয়ে ইলিশ মাছটা পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতো রান্না করে খাইয়েছে, যেটাতে ইলিশ মাছের স্বাদ গন্ধ কিছুই থাকে না। এটা অনেকটা এরকম মনে হচ্ছে। আচ্ছা, ইলিশ ভর্তা আর ইলিশের এটাকে কি বলে, ইলিশ ভাজি। এটা ইলিশ অ্যাকচুয়ালি ইলিশ ভাজি। এটার কি নাম দেওয়া যায়? এটা প্রপার হচ্ছে ইলিশ ভাজি। এটাকে যদি তুমি হাত দিয়ে ম্যাশ করে চটকে মেখে এর মধ্যে কাঁচা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দলা দলা পাকিয়ে দিতে, তাহলে এটা হয়ে যেত ইলিশের ভর্তা। এবার ডিমটা খাবো। ডিমটা কত সুন্দর দেখতে লাগছে, সত্যি সুন্দর দেখতে লাগছে। এটার মধ্যে সর্ষে দেওয়া আছে, এটা ঝাঁঝ বেরোচ্ছে, আর উপরে কাঁচা তেল দিয়েছে, বুঝতে পারছি। আমি একটু আগে গ্রেভিটা নিয়ে সর্ষে ছাড়া আর কি দিয়েছি চেক করতে দাও গ্রেভিটা নিয়ে। সর্ষের তেল, সে তো সর্ষের তেল দিতেই হবে। এবং পোস্ত। আর 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 কি দিয়েছি রাত্রি বলো? কালো জিরে ফোড়ন দিয়েছো, আর দইও দিয়েছি। ও আচ্ছা, দই আছে। দইটা কম দিয়েছো নিশ্চয়ই, বোঝা যাচ্ছে না অতটা, বাট টেস্টি হয়েছে। খুবই লেস স্পাইসি। ভালো, এটা ইটস গুড। দেখি ডিমটা খেয়ে দেখি একটু। আশা করি তোমার ভালোই লাগবে। এটা বেসিক্যালি আমি মাইক্রোওভেনে করি, সব দিয়ে মেখে বসিয়ে দিই, কিন্তু আজকে আমি এটা মানে গ্যাসের ফ্লেমেই নর্মালি কড়াইতে রান্না করেছি। ডিম ভাপা কনসেপ্ট হয়েছে অনেকটা। হ্যাঁ, কিন্তু ডিম ভাপা করি তো আমি, মাইক্রোওভেনে করি ডিম ভাপা, খেয়েছো এর আগে। এটা হলো ভাপা নয়, কড়াইতে। গুড। ইলিশ মাছের কনসেপ্ট। তবে ডিমগুলোকে আজকে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি, 10 সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি। কোনটা বেশি ভালো লাগলো এবার বলো, খেয়ে বলো যে এইটা ভালো লাগলো
নাকি ইলিশ মাছটা ভালো লাগলো? দুটো আলাদা আলাদা রকম। ইলিশ মাছটা এরকম ভাবে তো আমরা খাই না, পেঁয়াজ দিয়ে, একটু অন্যরকম লাগছে খেতে। বাট ডিমটা বেশি ভালো লাগছে। এটা ভালো লাগেনি? ইলিশ মাছ তো এইভাবে খাই না। মানে তোমার বেসিক্যালি ইলিশ মাছ এই পেঁয়াজের রান্না ভালো লাগে না? আচ্ছা, বাট এমনি মানে টেস্ট হিসাবে ভালো হয়েছে, ডিফারেন্ট। এটার মধ্যে আমি রসুনও দিয়েছি। বুঝতে পারছি, একটু অন্যরকম হয়। ইলিশ মাছের নিজের একটা গন্ধ আছে তো, এবার সেইটাকে যদি তুমি রসুন দাও, রসুনের একটা আলাদা গন্ধ আছে। ভাজা পেঁয়াজের একটা খুবই স্পেশাল গন্ধ আছে, যেটা অ্যাকচুয়ালি বেরেস্তা করে অনেক খাবারে ভালো ভালো মোগলাই। ওই জন্য ইলিশ মাছের নিজের যে একটা গন্ধ, ইলিশ মাছটা এই কারণে মাছের রাজা বলে না, ইলিশ মাছের নিজের একটা খুব সুন্দর গন্ধ আছে, স্বাদ আছে। তো সেটা রসুন এবং পেঁয়াজে এই দুটো একটুখানি মানে এই ইলিশ মাছের গন্ধটাকে একটু ঢেকে দেয়। তো সেই জন্য ইলিশ মাছ আলাদা করে তুমি যে মানে যে স্পেশালিটিটার জন্য খাচ্ছ, সেটা আমার মনে হয় লিটল বিট হারিয়ে যায়। এছাড়া আর কিছু না, ইট ইজ ইকুয়ালি গুড টেস্ট। তোমার কোনটা ভালো লেগেছে? ডিমটা অফকোর্স এটাও খেতে ভালো লেগেছে, বাট আমাকে যদি অপশন দেয় কোনটা আগে খাবেন, আমি ডিমটা আগে খাবো। আচ্ছা ঠিক আছে, চলো তুমি এনজয় করো তাহলে। এত কিছু বলতে বলতে আবার আমি ইলিশ মাছটা খাচ্ছি। তার মানে ইলিশ মাছটা ভালো হয়েছে না, তখন আমার খিদে পেয়েছে। কি ইলিশ মাছটা ভালো হয়নি? তার মানে আমি ভিডিওটা আপলোড করব আর মানুষজন আমাকে লিখবে খুব বাজে রান্নাটা করেছেন। খুব ভালো হচ্ছে রান্না, আমার অপশন এটা, আমার ডিমটা বেশি ভালো লাগে। দেখে রে ভাই, তুমি আসলে মাছ খেতে ভালোবাসো না বলে তোমার, ওটা একটা অন্য কথা। তুমি আসলে মাছ খাও না। ওকে, গুড বাই।